আমার স্বামী বাড়িতে নেই, আমার স্বামী বাহিরে। আমি একা একা ঘরে আমারে হেরা দমকাইছে, আমারে ঘরে নির্যাতন করবো। এখন আমি কিভাবে বাঁচবো, কিভাবে আমার নিরাপত্তা ইয়ে দিবেন আপনারা, এটা প্রশাসনে কি করবেন করবেন। আমি তখন চিলে হুনি, আমি দৌড়ে গেছি আমার ছেলেরে বাড়ি দিই, হে অজ্ঞান পড়ে গেছে। আর আমি আমার ছেলেরে লইয়ে টানাটানি আমি ছেলেরে লইয়ে আমি বাড়ির দিকে চলে গেছি। এরপরে হেরা উড়াইছে আমার নামে, আমি নাকি হেদেরকে বেলে মাথা ফাটিয়ে দিচ্ছি। এ পর্যন্ত আমি আর বাইরে হইনি, ঘর থেকে ঘরে এসেছিলাম আমার ছেলেরে লইয়ে। পরবর্তীতে হামলা করছে হেরা, বলছে যে আমারে নারী নির্যাতন করবো, ঘরে ঢুকবো। তা আমি ঘর থেকে বাইরে গেছি, আমার ঘরে আসি হেরা কামড়ুলে সন্ত্রাসানি আমার ঘর ভাঙিয়ে নিয়েছে। আমার ছেলের তোর মারে হলনা করি, বার কর তোরলারা জবা করে দিই এগিয়ে বলি। তারপরে ঘর দুয়ার আপনার ভাঙ্গাচুরা করে হেরা চলে গেছে। এরপরে আপনার পুলিশ আনছে, পুলিশরে বলে এই যে হেরা ঘর দুয়ার ভাঙ্গি, এরা আমাদের দোষ দিছে। পুলিশকে হেরা ভাঙছে, হেরা আবার আনিয়ে আবার আমাদের দোষ দিছে, কামড়া বেলে ভাঙ্গি হেদের দোষ দিছে। রাত্রে দেখি কামড়ুল্লা আরো অন্তত 50টা ফলা হয় না, এই ঘর ঠুস করি। আমি ওই সাকাইতে বিয়ের দোয়ান বইটা ছিলাম, আমি এখানে দেখি আমার ঘরে ওইগুলা হিড়ি আমার ঘরে চলে আসে। আমার ঘরে আগে ভাই আইন খরচ করি মাই শুধু খুঁজি বিচারি এই ঘরটা করছি, 10 জনের দুয়ার খুঁজি আর সেমনে কইছি ঘর দিতেও দেয় না। আমি যার জন্য 10 জনের দুয়ার আছে, ফারুক মিয়া আছে, মহিন আছে, এদেরকে ধরি আমি এই গড়ান করছি। আর এই গড়ান চলেছা কিন্তু মানে নাই হেতে আর চৈতল শোকেশ থেকে সিঁড়ি লাইছে ভাঙি, তারপরে হাতে ফোলাইলে তো বাড়ি গেছে। আমি এই ঘর করার মতো আমার কাছে কোনো ক্ষমতা আছে? সুস্থ বিচার চাই, বিনা অপরাধে কেন এই অবস্থা করলো? তাদের লগে তো আমার লগে কোনো ঠেলা ঠেলিও নাই। হেরা এখানে সন্ত্রাসানির এক সাঙ্গরে বাড়িতে দিত না, আমরা যাইতে পারতাম না, বাড়িলে আঙ্গুরে মারিব। এরপরে আমি চেয়ারম্যানরা ফোন দিছি, মেম্বাররা ফোন দিছি, কেউ আসে না। হেরা বলছে আমি নাকি বিএমপিরে গালি গালাজ করছি, যার কারণে বিএমপি সবগুলা ক্ষিপ্ত করে এলেছে। এরা এই কথা জিজ্ঞেস করলো না বেলে মেয়েটা কেন আমনামনে বিএমপিরে বলবো। হেরা তারেক রহমানের দোয়াই দি, আশরাফ ব্যারিস্টার আশরাফের দোয়াই দি বাড়িটারে তারা মাথায় নিতেছে। যেভাবে পারে সেভাবে মানুষকে ধ্বংস করে, যেভাবে পারে এভাবে মানুষকে মারে। এগুলা প্রতিবাদ করা থেকে আমাদের অন্যায় হয়েছে। এরপরে আমরা বাড়িতে পাইতেছি না, থানাতে যাইতে পাইতেছি না। যাই হোক, এরপরে রাতকে কি করছে সন্ত্রাসানি গদুয়ার ভাঙছে, ছোটা বাচ্চা এখানে শোয়ার মধ্যে আগুন ধরা দিছে বাচ্চার মাথার মধ্যে। এই একটা ঘর ভাঙছে, একটা ঘর ভাঙছে, একটা ঘর ভাঙছে, ওই ঘরের ভিতরে তো কিছুই রাখে নাই। তাহলে 3টা ঘর তোরা হামলা করছে। আর আমাকে তুই ঘর ভাঙছ, প্রয়োজনে আরো ভাঙুন, প্রয়োজনে ঘর আরো ভাঙুন। আগুন লাগাই দিছে, তারপরে আগুন লাগাই দিছে। আরে মারি আরে হুমকি দিছে, আর বাইরে যাবা করবো, আরে যাবা করবো, আমার স্বাস্থ্য বেড়ে যাবা করবো, মোটে 3টা মারিয়ে লাগবে। বেসা আর আজাদ ওনার উপরে হামলা করছে আর আমরা ধরতে গেছি। আর আমাদের ঘরে রাত্রে আসি সন্ত্রাস দিয়ে কোবাইছে। আমারে বিকেলবেলা আমার জামা কাপড় ছেড়ে আমারে মারছে। হেরারে রাত্রে আই এশার নামাজের সবাই পুরুষরা নামাজ পড়তে গেছে, আর হেরা আসি রাত্রে আমাদের ঘরে হামলা। আমি আপনাদেরকে সাথে ভিডিওটা দিয়েছি এই কারণে যে আমি একজন প্রবাসী, ওমান প্রবাসে থাকি। আমাদের বাড়ির একটা অংশের সাথে আমাদের সাথে দীর্ঘ বছর যাবৎ জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা হয়ে আসতেছে। গত 30/3/2025 বিকেলবেলায় আমাদের বাড়ির লিঠন, তার একটা ছোট ভাই কামরুল হাসান, আবার তাদেরই চাচাতো ভাই মোহাম্মদ বেসুমিয়া, তার একটা বাতিজা মোহাম্মদ আজাদ, বাহির থেকে কিছু সন্ত্রাস এনে আমাদের ঘরে ঢুকে ভাঙচুর করে, লুটপাট করে, মালামাল ছিন্ন ভিন্ন করে চলে যায়। এমনকি আমার ছেলেকে মারধর করে এবং নারীদের ইজ্জত হরণের চেষ্টা করে। আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছি, আপনারা ভিডিওটা দেখেছেন তারা কি করেছে আমাদের ঘরগুলোকে। আমরা নিরীহ মানুষ, তাদের টাকা পয়সার কাছে আমরা হার মেনেছি,
তারা অত্যন্ত বিত্তবান, ক্ষমতাসীন, তাদের কাছে আমরা নিরুপায় জিম্মি হয়ে আছি। তারা আমাদের বাড়িঘর দুয়ার ভাঙচুর করার পরও থানাতে তারা আমাদের 13 জনের নামে মামলা হয়েছে। আমরা সবাই থাকি প্রবাসে, আমাদের পরিবার পরিজন আছে, আমাদের পুরুষ বলতে একেবারে পুরুষ নাই বললেই চলে। আমার একটা ছেলে আছে নাম মোহাম্মদ রাহিম, তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে কামরুল হাসান। আমি জেলা প্রশাসক সহ থানা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আকুল আবেদন করতেছি যে আমার যদি এই সন্তানের কিছু হয় তাহলে আমি আমার এই সন্তানের জন্য পৃথিবীর যেই প্রান্তে যাওয়ার লাগে আমি সেই প্রান্তে যাব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছে রিঠনের এক ছোটো ভাই কামরুল হাসান। এর পিছনে আরও মদতদাতা আছে, এর পিছনে আরও বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আছে। আমরা নিরীহ, আমাদেরকে উচ্ছেদ করে দিতে পারলে আমাদের ধন সম্পত্তি তারা লুটপাট করে খেতে পারবে। আমি আমাদের গ্রাম বেগমগঞ্জ থানাধীন 1 নং আমানুল্লাহপুর ইউনিয়ন, নোয়াখালী।